নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজ রুদ্রিক অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। আর এই সকাল ওঠার জন্য আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যাতে ওর অভ্যাসটা ঠিকঠাক থাকে। ওর বাবাও ওইদিকে অফিসে বেরিয়ে গেছে। ওর বাবা অফিসে বেরোনোর সময় তো রুদ্রিকের এক ঝুল কান্নাকাটি হয়ে গেল। তারপর কান্না থামার পর ওকে খাইয়ে দিলাম সকালে, আর এখন বই নিয়ে ওকে একটু পড়াতে বসলাম। প্রতিটা দিনই আমি ওকে সকালে আর সন্ধ্যেবেলা ঠিক এমনভাবে ওকে পড়াতে বসানোও কিন্তু ওর কাছে একটা খেলারই মতন। ও তো এখন বইপত্র ব্যাপারটা বোঝে না, ওর কাছে এটা একটা খেলার জিনিস বললেই চলে। আর জানেন তো, এই জিনিসটা এখন রুদ্রিকের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ও প্রতিদিনই সকালবেলা ব্রেকফাস্টের পর আর সন্ধ্যে টিফিনের পর এই বইগুলো নিয়ে ও বসে পড়ে একাই। সেটা অবশ্য আমাকে বলতে হয় না, ও নিজেই বসে পড়ে। আর এই অভ্যাসটা করতে কিন্তু আমার বেশ অনেক দিনই সময় লেগেছে। ও ধরুন ওই 6 মাস কি 7 মাস হবে, তখন থেকেই আমি আস্তে করে এই অভ্যাসটা ওকে করিয়েছি। কারণ আমার মনে হয়েছিল খেলার জিনিসপত্রের সাথে বইগুলোর সাথেও ওর জন্য একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। যাই হোক, ওইদিকে রুদ্রিকের পড়ানো হয়ে গেছে, আর এখন চলে এলাম রান্নাঘরে। সংসারের কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, কারণ রুদ্রিক ঘুম থেকে ওঠার আগেই আমি মোটামুটি এখন সব কাজকর্ম সেরে রেখে দিই। না হলে পরে ওকে সামলাতে গিয়ে আর সংসারের কাজকর্ম হয় না। আর সংসারের কাজকর্ম যদি করতে যাই তখন ওর দিকে আর খেয়াল রাখা হয় না। কারণ জানেনই তো, একা সংসারে বাচ্চা সামলানো আর সংসার সামলানো অনেকের কাছে এটা সহজ মনে হলেও যারা প্রকৃত সামলায় একমাত্র তারাই জানে জিনিসটা কতটা সহজ নাকি কঠিন। গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। আজকে আর বেশি কিছু রান্না করব না, রুদ্রিককে নিয়ে একটু সময় কাটাবো সেই জন্য। আর রুদ্রিক যেহেতু আজকে অনেক সকালে উঠে গেছে, সেই জন্য ওকে নিয়ে না আর কোনো কিছু রান্নাবান্না আমি করতে পারবো না। ও যদি একটু দেরি করে উঠতো তাহলে হয়তো 2 ভাগের তরকারি আজকে করতে পারতাম। মোটামুটি চেষ্টা করি প্রতিদিনই 2 রকম ভাগে কিছু করার। রুদ্রিক ওইদিকে খেলা করছে, অবশ্য বেশিক্ষণ একা খেলা করবে না। ওর সাথে যদি কেউ সময় দেয় না, ধরুন আমি কিংবা ওর বাবা, কিংবা ধরুন বাড়িতে কেউ থাকুক বা কেউ আসলো, কেউ ওর সাথে থাকলে ও খুবই খুশি হয় আর তার সাথে খেলাও করে। আর যদি আমরা সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন ও একটু কান্নাকাটি শুরু করে দেয় আর খেলায় ওর মন বসাতে পারে না। সেই জন্য চেষ্টা করি সব কাজকর্ম মোটামুটি ও ঘুমের আগে কমপ্লিট করে ওকে একটু সময় দেওয়ার। না হলে না হয়ে ওঠে না সব কিছু একসাথে করার। যাই হোক, রান্নাটা ওইদিকে হয়ে গেছে, তারপর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন বসিয়ে দিলাম। এখন ওইদিকে চলে যাব রুদ্রিকের কাছে, এরপর রুদ্রিকে স্নান দিয়ে দেবো। করো বাবা, করো, তাকা আমার দিকে। ওরকম না, কেমনটা ভু ভু করছিলে মুখে ভু ভু করছিলে, সেটা করো। ওরকম না, এরকম করতে নেই। হচ্ছে না তো, হচ্ছে না, ঠিক হচ্ছে না। হয়েছে? ও কে শিখিয়েছে তোমাকে এটা? এই দাদিনটা দাদুটা কি আমি সত্যি বুঝলাম না। বাজার থেকে ওর বাবা কয়েকটা জিনিস এনেছিল, চলুন সেগুলো বের করে নিই। আর হ্যাঁ, আজকের ব্লগটা আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে, সেই ব্যাপারে আরও একটা কথা আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো উচিত। এই যে রুদ্রিকের প্রতিদিন 2 বেলা পড়ার অভ্যাস, এটা কিন্তু হঠাৎ করেই হয়ে যায়নি, সেটা আপনাদেরকে প্রথমে বলেছি। আর সাথে আর একটা কথা হলো, এই অভ্যাসটা কিন্তু আপনারা কখনো বাচ্চাকে বকাবকি করে বা চোখ রাঙিয়ে কখনোই অভ্যাসটা করাতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন তার সাথে খেলার ছলে তাকে ভালোবেসে বইয়ের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার। তাহলে দেখবেন তার একটা বইয়ের প্রতি না একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। তখন আর আপনাকে বলতে হবে না যে পড়তে বসো, বই নিয়ে এসো। তখন দেখবেন সে নিজেই বই নিয়ে আপনার কাছে চলে আসবে বা একাই বই নিয়ে খেলা করতে শুরু করবে। ওই খেলার মধ্যেই কিন্তু ওর অনেক কিছু শেখার আছে।
কারণ আমার মনে হয়েছিল ও তো এখন অনেকটাই ছোটো, ও বড়দের মতন বই জিনিসটা ও বুঝবে না। ওকে যদি আমি কোনো খেলনা দিই, ও সেই জিনিসটা যেমন ভালোবেসে নেবে, ঠিক তেমনই বইটাকেও ওর একটা খেলার মতনভাবে ওর সাথে প্রেজেন্ট করতে হবে। তখন দেখবেন ও বইটাকেও ভালোবাসবে অন্যান্য খেলার মতন। যাই হোক, আজকে রুদ্রিকের স্নানটাও হয়ে গেল। আর এই স্নান করা নিয়ে জানেন তো, প্রতিদিনই আমাদের এই মা ছেলের মধ্যে একটা যুদ্ধ হয়। প্রতিদিনই স্নান করার সময় সে জল থেকে উঠতেই চায় না, সে আরও স্নান করতে চায়। তো কোনো রকমে ওকে জল থেকে তুলে নিয়ে এলাম। এবার একটু পরে খাইয়ে দেবো। সঙ্গে সঙ্গে খাওয়াই না, স্নান করার সঙ্গে সঙ্গেই কিছুটা সময় একটু গ্যাপ দিই, ও একটু খেলাধুলো করে, তারপরে ওকে খাইয়ে দিই। আর আজকে যেহেতু রুদ্রিক অনেক সকালে সকালে উঠেছিল, সেই জন্য দুপুরবেলা খাওয়ার পরে জানেন তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। অন্যদিন অবশ্যই এমন হয় না, খাওয়ার কিছুক্ষণ পরে মোটামুটি আধ ঘন্টা পরে ঘুমায়, কিন্তু আজ যেহেতু অনেক সকালে সকালে উঠেছিল তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।